আজকের ভিডিওতে আমরা পয়েন্টার নিয়ে আলোচনা করব। তো আপনাদের একটা উদাহরণ দিই। পয়েন্টার জিনিসটা কি? ধরুন আপনি একটি জায়গায় থাকেন, লাইক ঢাকার যে কোনো একটা প্রান্ত ধরে নিন। আমি আপনাদের সাপোজ হিসেবে বললাম যে আপনি সাপোজ ঢাকার মিরপুরে থাকেন। তো মিরপুরের ধরেন মিরপুর 12তেই থাকেন একটা স্পেসিফিক অ্যাড্রেসে। তো আপনি ধরেন আপনার একটা ফ্রেন্ডকে বললেন যে আমার বাসায় আসিস, আমার বাসায় এসে আমার ল্যাপটপটা নিয়ে যাইস। তো আপনার ফ্রেন্ডকে আপনি কি দিবেন? অবশ্যই আপনার বাসার অ্যাড্রেস। এখন আপনার বাসার অ্যাড্রেসেই তো আপনার ল্যাপটপটা আছে, তাই না? এখন আপনার ফ্রেন্ডকে যদি আপনি বাসার অ্যাড্রেস না দেন, তাহলে কি সে জানবে যে আপনার ল্যাপটপটা কোথায়? ঠিক তেমনি আমরা পয়েন্টার ঠিক এভাবেই কাজ করবে। ধরুন আমরা যখন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে? ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবলের মধ্যে কিছু রাখলাম, সাপোজ ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10 রাখলাম। তো 10 রাখার পরে আচ্ছা আমি একটু কোড লিখি, আমি আসলে কি করতেছি, শুধু কথা বলতেছি কেন? তো আপনার ফ্রেন্ডকে আপনি বললেন আমার বাসায় এসে আমার ল্যাপটপটা নিয়ে যাও, তাকে আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, সে কি করলো, সেই অ্যাড্রেসে আসলো, অ্যাড্রেসে এসে আপনার ল্যাপটপটি নিয়ে গেল। তো ধরুন আমরা একটি ইন্টিজার ভেরিয়েবল লিখলাম, ইন্টিজার নাম্বার ইকুয়াল টু সাপোজ 20 দিলাম। তো আপনি এখন এই নাম্বার যে আমার একটা অ্যাড্রেসে স্টোর হবে না, লাইক আপনারা যদি জেনে থাকেন যে একটা হেক্সা অ্যাড্রেসে স্টোর হয়, তো ধরেন নাম্বারটা আমার একটি অ্যাড্রেস এফ 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 এফ, দেন হচ্ছে এবিসিডি এবিসিডি, এই অ্যাড্রেসে ধরে নিন আপনার নাম্বারটি সেভ হয়েছে র্যামের এই অ্যাড্রেসে। তো আমি কি করলাম যে আমি আর আমার বলবো না যে আমার নাম্বারে 20 আছে। আমি বলবো যে আমার অমুক অ্যাড্রেসে একটা ভ্যালু আছে, ভ্যালুটা কি আছে আমি জানি না। তো আমাকে আপনি অমুক অ্যাড্রেসে যান, অমুক অ্যাড্রেসে দেখেন আমার কি ভ্যালু আছে। আমি যদি ভ্যালু চেঞ্জও করি তাহলে হচ্ছে অমুক অ্যাড্রেসে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন এটার জন্য কি ইউজ করবো, একটি পয়েন্টার ভ্যারিয়েবল ইউজ করবো। তো পয়েন্টার ভ্যারিয়েবল সেম আপনার আগের মতো একটি ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করবেন ঠিক সেভাবেই ডিক্লেয়ার করবেন। আমি আপনার দেখাচ্ছি যে ইন্টিজার, ধরুন ইন্টিজার একটা পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। তো আমি এখানে পয়েন্টার লিখলাম। আচ্ছা পয়েন্টার একটা কিওয়ার্ড আছে, তো পয়েন্টার ভ্যারিয়েবল লিখি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইন্টিজার টাইপের ডাটা ডাটা ডিক্লেয়ার করছি, যে পয়েন্টার ভেরিয়েবল একটা ইন্ট ডাটা ডিক্লেয়ার করছি। তো আপনি যদি এই ভেরিয়েবলটার আগে একটি অ্যাস্ট্রিক সাইন দিয়ে দেন, এটাকে হচ্ছে আসলে স্টার বলে, তো আমরা অ্যাস্ট্রিকও বলে, এই একটি স্টার দিয়ে দিবেন, তখনই হচ্ছে এটা একটি ইন্টিজার ডাটা টাইপের অ্যাড্রেস নিতে পারবে, এরকম একটা পয়েন্টার হয়ে যাবে। দেন চাইলে আপনি আপনার পয়েন্টারটা মধ্যে নাম্বারটা রেখে দিতে পারেন। তো আমরা এটা কীভাবে রাখবো, তো পয়েন্টার ভেরিয়েবল অ্যাস্ট্রিক সাইন দিয়ে আমি ভেরিয়েবলটা জাস্ট ডিক্লেয়ার করব, আর কোনো ক্ষেত্রে আমার অ্যাস্ট্রিক সাইনটি লাগবে না। তো আমি এখানে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমি কি রাখবো, আমার নাম্বারটা রাখবো। তো নাম্বার রাখার জন্য আমাকে অবশ্যই একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে এম% নাম্বার। তো এম% কেন, আমরা যদি শুধু নাম্বার লিখতাম তার মানে হতো কি 20 রেখে দেওয়ার চেষ্টা করতো, বাট আমি তো একটি অ্যাড্রেস ভেরিয়েবল বানিয়েছি। পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে আমার একটা অ্যাড্রেস ভেরিয়েবল, অবশ্যই এখানে আমার নাম্বারের অ্যাড্রেসটা রাখতে হবে। তো আমি নাম্বারের অ্যাড্রেসটা কীভাবে রাখবো, এন্ড দিয়ে আমি নাম্বারের অ্যাড্রেসটা রাখবো। আর আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন যে আমি স্ক্যানএফ এর মধ্যে কেন এন্ড দিতাম। মানে স্ক্যানএফ এর মধ্যে আমি যখন এন্ড দিলাম তখন হতো কি আমার এন্ড দিয়ে ওই অ্যাড্রেসটা বুঝাই দিত যে অমুক অ্যাড্রেসে তুমি রাইট করো। আমি পয়েন্টার ভেরিয়েবলটা রাখলাম। এখন হচ্ছে আমি প্রিন্টএফ, ওকে। এখন প্রিন্টএফ লেখার সময় আমার কি লাগবে, আমি পার্সেন্টেজ দিয়ে তো দিলাম, এটা তো স্বাভাবিক। দেন হচ্ছে এখানে আমি কি লিখবো, পয়েন্টার ভেরিয়েবল নাকি অন্য কিছু। তো আপনারা তো বুঝতেই পারছেন যে পয়েন্টার ভেরিয়েবল জিনিসটা হচ্ছে কি, টোটালটা হচ্ছে একটি অ্যাড্রেস। তা আপনি তো চাইলে এটা অ্যাড্রেসটা একটা ডেসিমেলে লিখতে পারবেন না। তো আপনাকে ডেসিমেল মানে এটার ভিতরে যে ভ্যালুটা আছে, যেটা যদি ইন্টিজার ডাটা টাইপ হয় তাহলে হচ্ছে আপনি পার্সেন্টেজ দিয়ে দিবেন, আর এখানে হচ্ছে পয়েন্টার এর অ্যাস্ট্রিক সাইনটা দিবেন। তার মানে হচ্ছে কি এটা যেই অ্যাড্রেসকে পয়েন্ট করছে সেটা প্রিন্ট করে দেখাবে আপনাদের। আমরা এখন রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার 20 প্রিন্ট হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে আমি এখানে কি করছি, আমি এখানে বলছি যে আমার নাম্বার নামে একটি জায়গা আছে, নাম্বার জায়গার মধ্যে আমি 20 রাখছি। দেন হচ্ছে আমি পয়েন্টার ভেরিয়েবলকে বললাম যে আমার নাম্বারের জায়গায় যাও, এখান থেকে যে ভ্যালুটা আছে ওটা প্রিন্ট করো। সে করলে কি আমার নাম্বারের জায়গা থেকে আমার যে ভ্যালুটা আছে ওটা মানে নাম্বারের জায়গাটা নিজের মধ্যে ফার্স্টে নিল,
দেন নাম্বারের জায়গায় গেল, নাম্বারের জায়গায় গিয়ে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা আমার এখানে প্রিন্ট করে দিল। তো পয়েন্টারটা একটু আপনাদের কাছে ট্রিকি মনে হতে পারে, কিন্তু পয়েন্টারটা আসলে অনেক ইজি। আপনারা এই পয়েন্টারের যে সুবিধাটা আছে যেটা হচ্ছে, ধরুন আপনার অনেকগুলো নাম্বার আপনি অনেক জায়গায় দিয়ে রাখছেন, সাপোজ ধরেন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, এক এক জায়গায় এক এক রকম ভ্যারিয়েবল। তো আমি একটা ইউনিক মানে অ্যাড্রেস দিয়ে রাখবো যে সবগুলার ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে ওটাই হবে। তো ধরেন আমি একটা অ্যাড্রেস নাম্বার প্রাইম নামে একটা অ্যাড্রেস বানায় রাখলাম। তো নাম্বার প্রাইমের মধ্যে আমি নাম্বার প্রাইমের যে অ্যাড্রেস আছে ওগুলো সবগুলোর মধ্যে আমি দিয়ে রাখলাম। তার মানে হবে কি, আমি যখন নাম্বার প্রাইমটা জাস্ট চেঞ্জ করব, আমার সবগুলার অ্যাড্রেসের কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে না? আমি তো কি করছি, নাম্বার প্রাইমকে একবার চেঞ্জ করছি, আর সবগুলোর মধ্যে যেই নাম্বার প্রাইমের এই তো অ্যাড্রেস আছে, তো ওরা কি করবে, নাম্বার প্রাইমের অ্যাড্রেসে যাবে, দেন নাম্বার প্রাইমের অ্যাড্রেসে কন্টেন্টটা প্রিন্ট করবে। আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না। এছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।